বাহিরে বৃষ্টি, ঘরে হাঁসের মাংস, তাও আবার মার হাতে। কালাভুনা কিভাবে আমার আম্মু কালাভুনা করছে এটাই আজকে দেখাবো। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রথমে হাঁসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর গরম মশলা দিয়ে দিল, আর হাঁসের কালাভুনার জন্য একটা মশলা তৈরি করে নিল। তারপর 2 চামচ হলুদের মরিচের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 2 চামচ স্বাদ মতন লবণ, তারপর 2 চামচ হলুদের গুঁড়া, তারপর জিরার গুঁড়া 2 চামচ, তারপর আদা বাটা 2 চামচ, কাঁচামরিচ বাটা 1 চামচ, তারপর পেঁয়াজ কুচি করে রাখা 1 বাটির মতন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুনের কুচি দিয়ে দিল। এটার ভিতরে হাঁসের মাংসের ভিতরে বেশিরভাগ আদা বাটা আর রসুন বাটা, তারপরে পেঁয়াজ কুচি আদা কুচি দিলে বেশি ভালো হয়। তারপর পরিমাণ মতন তেল দিয়ে দিল, তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিল, ভালোভাবে জন্য একটু মেখে নিল। তারপর ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন হাতটা ধুয়ে অল্প পানি দিয়ে দেব। তারপর চুলায় বসিয়ে দেব কষানোর জন্য। ভালোভাবে কষানো হলে এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করে নেব, কষিয়ে নেব। যত পরিমাণ হাঁসের থেকে তেল না ছাড়বো অত পরিমাণ কষায় নেব। দেখছেন কি সুন্দর কষানো হইতেছে। কিছুক্ষণ পর পর ঢাকনা উদম করে নাড়ে দেব, না হলে নিচ দিয়ে লেগে যাবে। এইভাবে একবার রান্না করে খাবেন, হাঁসের কালাভুনা কতটুকু স্বাদ হয় দেখবেন। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। হাঁসের কালাভুনাটা আমার মা এইভাবে রান্না করে, আর মজা হয় অনেকটাই। এবার কষায় রান্না করার থেকে বাগাতি এইভাবে একবার রান্না করে দেখবেন, অনেকটাই মজা হয়। এখন কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। দেখছেন এখনই কালো কালো একটা এসে পড়ছে, রং চলে আসতে আস্তে আস্তে। এখন রান্না হয়ে গেল, দেখছেন কতটুক কালা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমার রান্না করা হয়েছে পোলাও দিয়ে আর হাঁসের মাংস আজকে রান্না করেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।